আসসালামু আলাইকুম, আমি জান্নাত। কুকবাই জান্নাতে আপনাদের আরো একবার স্বাগতম জানাই। আজ বানিয়ে দেখাচ্ছি চিকেন ভেজিটেবল রোল। বাচ্চাদের টিফিনের জন্য, আবার চাইলে বড়দের জন্য এরকম একটা রোল রেডি করতে পারেন। অতিথি আপ্যায়নেও পরিবেশন করতে পারেন। এই রোলটা খেতে দারুণ মজার হয়েছে। আজকে রোলটা বানিয়ে নেওয়ার জন্য সবজির পর্দা রেডি করে নিচ্ছি। একটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ রান্নার তেল, তারপর নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ নিয়ে নিচ্ছি সিদ্ধ করে রাখা চিকেনের টুকরো, আর 2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা, 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি সয়া সস, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, আর 1/4 চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, আর হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এই সব কিছু মশলা এখন নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে 1/4 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। হলুদের গুঁড়াটা একটু কম দিতে হবে, তা না হলে কিছুটা হলুদের গন্ধ আসবে। তারপর 1 কাপ দিয়ে দিচ্ছি আলু কুচি, আপনারা চাইলে বাঁধাকপি কুচিও দিতে পারেন, আর 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি গাজর কুচি। এখানে আমি এমন সবজিগুলো নিয়েছি যেগুলো অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আপনারা চাইলে এখানে আরো বেশি কিছু সবজি অ্যাড করতে পারেন। আমাদের রোলের জন্য সবজিটা হয়ে গেছে। তারপর একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপের মতো ময়দা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, আর একটা ডিম দিয়ে দিচ্ছি। তারপর প্রথমে আমি 1 কাপ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 1 কাপ পানি পরিবর্তে 1 কাপ লিকুইড দুধও দিতে পারেন, তাহলে রোলটা খেতে আরো বেশি স্বাস্থ্যকর হবে। আমার এখানে 1 কাপ পানি থেকে আর একটু বেশি লাগছে। পাতলা একটা গোলা হয়ে গেছে, গোলাটা খুব বেশি ঘন হবে না। তারপর নরমাল যে রুটি সেকে তাওয়া বসিয়ে দিচ্ছি, আর টিস্যু পেপারে একটু তেল দিয়ে মুছে নিচ্ছি। গোল চামচ দিয়ে গোলাটা দিয়ে দেওয়ার পর অপেক্ষা করছি 30 সেকেন্ডের। এভাবে করে আজকে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। রুটি যখন রেডি হয়ে গেছে, এখন আমরা রোলটা মরিয়ে নিচ্ছি। আগে থেকে রান্না করা সবজিটা দিয়ে সহজে একটু আমি যে গোলাটা দিয়ে রুটি তৈরি করেছিলাম ওই গোলাটা থেকে সাইডে লাগিয়ে দিচ্ছিলাম। এটা আটার কাজ করবে। 2 দিক থেকে প্রথমে ভাঁজ দিয়ে দিচ্ছি, তারপর ভালো করে মুড়িয়ে নিচ্ছি। এভাবে করে রোলগুলো মুড়িয়ে নিচ্ছি। সবগুলো রোল একইভাবে যখন মোড়ানো হয়ে গেছে, তারপর আমরা এখন এগুলো ব্রেড গামে মুড়িয়ে নেব। একটা বড় সাইজের বাটিতে আমি ব্রেড গাম নিয়েছি, আর 2টো ডিম ভেঙে নিয়েছি। তবে এখানে ডিমের পরিবর্তে ময়দা দিতে পুডিং করতে পারেন। তো এভাবে করে ঘুরিয়ে নিয়েছি, আর সবগুলো রোল একইভাবে ঘুরিয়ে নেওয়ার পর চাইলে আপনারা জিপ বলক ব্যাগে ভরে এ পর্যায়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন 1 মাসের জন্য। যখন দরকার হবে ফ্রাই করে দিতে পারবেন। তবে আজকের রোলগুলো আমি ভেজে শেয়ার করছি। অতিথি আপ্যায়নে এরকম রোল বানিয়ে পরিবেশন করতে পারবেন। দেখতে দারুণ মজার হয়েছে আজকের এই চিকেন রোলের রেসিপি। আমাদের এই সহজ রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। এতক্ষণ ধরে যারা আমার আজকের রেসিপি দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।